পুরীর রথযাত্রা দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে রথযাত্রা দর্শন করলে 1000 যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। রথযাত্রায় অংশ নিলে এবং রথের দড়ি স্পর্শ করলে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। রথযাত্রার জন্য পুরীর রথ তৈরি করতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন নয়াগড়ের দাসপাল্লা বন থেকে কাঠ আনা হয়। এরপর অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয় রথ নির্মাণের কাজ। 7 ধরনের কারিগর থাকেন পুরীর রথ তৈরিতে। প্রতি বছর পুরীতে যে রথ তৈরি হয় তার জন্য গাছের গুড়ি কাটতে সোনার কুড়ুল ব্যবহার করা হয়। কাটার আগে কুঠারটি প্রথমে ভগবান জগন্নাথের মূর্তিতে স্পর্শ করানো হয়, তারপরেই কিন্তু রথ তৈরি করার কাজ শুরু করা হয়। প্রতি বছর রথযাত্রার জন্য পুরনো রথ ভেঙে ফেলে নতুন করে 3টি রথ নির্মাণ করা হয়। 200-রও বেশি সেবায়েত মিলে তৈরি করেন রথগুলো। জানলে অবাক হবেন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ তৈরিতে কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। পুরীর রথ নির্মাণ হয় বাছাই করা নিম কাঠ দিয়ে, যা আঞ্চলিকভাবে দারু নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। রথের নাম দিয়েছিলেন ইন্দ্র। দারুক হল রথের সারথি। মহাপ্রভুর রথের চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। ছোট বড় মিলিয়ে মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। এই রথে ত্রৈলোক্যমোহিনী পতাকা উত্তোলন করা হয়। এতে কপিরাজ হনুমানের ছবি আঁকা থাকে। রথযাত্রায় মোট 3টি রথ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে দ্বিতীয় বড় রথ নন্দী ঘোষ। জগন্নাথের রথের দড়ির নাম বাসুকি, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। রথের চাকার সংখ্যাও ভিন্ন। জগন্নাথের রথে 16টি, বলরামের রথে 14টি এবং সুভদ্রার রথে 12টি চাকা থাকে। এমনকি প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে। বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই জগন্নাথের রথের রং করা হয় লাল হলুদ। এই 2 রং আসলে বিষ্ণুর পছন্দের রং। বলরামের রথের রং লাল সবুজ, অন্যদিকে সুভদ্রার রথের রং লাল ও কালো। রথগুলো শুধু নাম এবং রঙেই নয়, উচ্চতার দিক থেকেও ভিন্ন। 3টি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদের রয়েছে আলাদা আলাদা নাম। শুধু আলাদা নাম নয়, ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য। জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া, বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া, সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া। 3টি পৃথক রথে সওয়ার হন জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র, যার মধ্যে বলভদ্রের রথ থাকে সবার আগে, মাঝে থাকে সুভদ্রার রথ এবং শেষে জগন্নাথ দেবের রথ। আপনিও জগন্নাথ দেবের ভক্ত হলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না।